এত রোদে কাজ করা সম্ভব হচ্ছে না। টাকা পয়সা যদি ঠিকঠাক দিত তাও ভালো লাগতো। কাজের মানে কাজ করে ঠিক মতন টাকা পয়সা দেয় না। যে টাকা দেয় তাও সংসার চলে না। কাজ আর করা যাবে না। সবারই দেশে 500 করে, আমাদের দেশে 350 করে। ওর একটা ভিত করতেই হবে। তাহলে রাখ, চল কাজ করবো না আমরা। রাখ তাহলে, চল চল রাখ। সবই তো হয়ে গেছে, তাই এইটুক কাজ করে যায়। না তুই চল, আমাদের কাজ শেষ। আজকে মহাজনের সাথে কথা বলবো, টাকা পয়সা যা পাই হিসেব করে নিয়ে আসবো। আর এখানে কাজ করা যাবে না। চল তো মাঠের দিকে যাই, জোনেরা কাজ করতেছে, দেখি কতটুকু করলো। না ভাই, আপনার মাঠে যাওয়া লাগবে না। এই যে রোদ, আপনি এখানে বসেন, আমি যে দেখি কতটুকু কাজ হলো। আচ্ছা যা তালি, যে দেখ কতটুকু কাজ হলো। আমি তাহলে এখানে বসি। আচ্ছা ভাই, তাহলে আপনি এখানে বসেন, আমি গিয়ে দেখি। কিরে, তোরা কোন যাচ্ছিস? কাজ শেষ নাকি? না ভাই, কাজ করবো না আপনাদের। চলেন আমরা মহাজনের সাথে কথা বলবো। কিরে, পুরো দাঁড়ায় রয়েছে কেন? কিছু হলো নাকি? এখনো তো 30 মিনিট মতো বাকি। এত তাড়াতাড়ি কাজ ছেড়ে দিলে নাকি? যে দেখি তো কারোর কোনো সমস্যা হলো কি? এই কি হয়েছে তোদের এখানে? মহাজন, আপনার কাজ আমরা আর করবো না। কেন, কি সমস্যা তোদের? আপনি আমাদের বলছিলেন যে সবাই যা দেয় আমাদেরও তাই দেবেন। সবাই 500 টাকা করে কাজ করছে, আর আপনি আমাদের 350 টাকা করে দিচ্ছেন। ঠিকঠাক তো টাকা পয়সাও দেন না। আর এই যে রোদ গরমের ভিতরে কাজ করছি, একদিন আইসে একটু পানিও দিয়ে যান না। কি বললি? এই, তোর কাছে যে আমি 500 টাকা করে হিসাব করে দিয়ে দিই, তুই আবার বললি যে রৌদ্রি গরমে কাজ করতেছে, ওদের নাস্তা বাস্তা করার জন্য কিছু টাকা পয়সা দিতি। প্রতিদিন নাস্তা করার জন্য 200 করে টাকা দিছি, ওদের টাকা দিসনি? ভাই, মানে একটু সমস্যার মধ্যে পড়ছিলাম, যেন টাকা খরচ করে ফেলছি। তুই সমস্যা আছিস তো তুই আমারে বলবি না? তুই আমার কাছের ছোট ভাই, এই জন্যই তোরে আমি কাছে কাছে রাখি। তা তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই দিন মজুরির টাকা তাও তুই কম দিচ্ছিস, আবার ওদের টাকাও ঠিকঠাক দিস না। কেন, তোর জন্য এসব কথাগুলো এখন আমার শোনা লাগবে কেন? ওরা কি কম কষ্টে কথাগুলো বলতেছে? ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আর এরম কাজ আর কোনোদিন করবো না ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। তুই যা ভাই, তোর উপরে আমি অন্ধবিশ্বাস করতাম, যার কারণে আজকে আমার এই অবস্থা। তুই আমার বিশ্বাসের যোগ্য না ভাই, তোর উপর থেকে আমার মন টোটাল উঠে গেছে। তুই আমার সামনে আসবি না ভাই। তুই যা করেছিস ভালোই করেছিস, আমার তোর বিশ্বাস করে ভুল হয়ে গেছে। ভাই তোরা চিন্তা করিস না, তোদের টাকা আমি দিয়ে দেবো ভাই। আমি আসলে বিশ্বাস করে ঠকে গেছি, বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। মানুষ যে এইরকম হয় আসলে কিভাবে বুঝবো বল? আমি তো ওরে অন্ধবিশ্বাস করতাম, ওরে ভাবতাম যে ও ছোট ভাই, কিন্তু ও যে তোদের সাথে এরকম একটা কাজ করবে আমার জানতে শরীরে তেরকম একটা কাজ আমি হতে দিতে পারতাম না আসলে। তা তোদের টেনশন করতে হবে না, তোরা কষ্ট করেছিস, তোদের টাকা আমি দিয়ে দিবানে। এমন অনেকে আছে যে দিনমজুরির কষ্টের টাকা মেরে খাচ্ছে। আমরা সকলে জানি একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেওয়া। অতএব আমরা এ বিষয়ে সচেতন থাকব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।